তো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ব্লগের মাধ্যমে যে আমাদের বাড়িতে পুজো হচ্ছিল, যে গণেশ পুজো বলেছিলাম। তো দোকানে চলে আসছিলাম, দোকানেই হবে গণেশ পুজো। তো দেখো, দোকানে আসার পরে দেখলাম দোকানটা সুন্দর করে মুছে টুছে রেডি করে রেখেছে আমার শাশুড়ি মা আর আমার বর মিলে। যাই হোক, তারপরে এসে আমি প্রথমে মানে বাজার যা যা এনেছিল সব বের করে নিয়েছিলাম। তো দেখো কি কি এনেছিল, আর ফুল, এদিকে কলা, লেবু, আর এই যে খাতা, দেখো নতুন খাতা দরকার পড়ে, লাড্ডু, বুন্দিয়া, পঞ্চমিষ্টি, পঞ্চফল, আর ছিল হলো কি বলে, নিমকি ছিল, ভুজিয়া ছিল, আর কি বলে বুন্দিয়া ছিল, আর ছিল কি বলে তরমুজ। তো এই লঙ্কাগুলো দিয়ে এখন লেবুটা দিয়ে ঝুলাতে হয় না দোকানের সামনে, ওরকমই এখন গাঁথবো। তো দেখো গাঁথা কমপ্লিট ছিল, আর এই যে এখানে আম সত্ত্বটা গেঁথে নিচ্ছি, দোকানের সামনে ঝুলাতে হয় ওটাই। আর এই যে দেখো আমাদের গণেশ ঠাকুরের মুখটা কত সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আতপ চাল ভিজাতে দিয়ে দিয়েছি। আর এই যে এই যে দেখো আমাদের হেল্প করার জন্য চলে এসেছে আমার মেয়ে দুইটাই। যাই হোক, আর এই যে দেখো আমার পাপা ঘুম থেকে উঠে চলে আসছিল, তো ও ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল, মানে ঘুমের ঝুলটা এখনো কাটেনি এরকমই। যাই হোক, তো এই দেখো গোছানো গোছানো কমপ্লিট প্রায়। আর আমার বড় ওখানে খাতার মধ্যে লিখছিল ওম গাং গণেশায় নমঃ, যেটা লিখতে হয় সেটাই। ওং না, শ্রী গঙ্গণেশায় নমঃ, সরি। তো যাই হোক, ওটাই লিখছিল আর ছাপ দিচ্ছিল। আর এই যে দেখো আমাদের সাজানো কমপ্লিট, পুজো এখন হবে ওই জন্যই। তারপরে এই দেখো আমি একটু বউ সেজে নিচ্ছি, ঘোমটা দিয়ে মাথায় কাপড় দিয়ে তো পুজো দিতে হয়, তাই না? তো আমি এখন পুজো দিব। টাটা রেখে আমি ফোনটা না ভালো করে বসাতেই পারছিলাম না ঠিকঠাক জায়গা মতো। তারপরে পুজোটা হয়ে গেল, ভিডিওটা করেছি কিন্তু হয়নি, কিছু করার নেই। যাই হোক, তো দেখো তারপর সবাইকে প্রসাদ দিয়ে তারপর চলে আসছিলাম প্রসাদ খেতে। প্রসাদ নিয়ে আবার চলে গেছিলাম দোকানে। তো আজকের মতো এখানে এই ব্লগটা আমি শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।